টিউটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমার যে টিউটোরিয়ালটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। আপনার এই টিউটোরিয়ালটা সবার জন্য দরকার। আপনি যেই পেশারই হন না কেন, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি অ্যাডভোকেট, যেই পেশারই হন না কেন, আপনার আজকের টিউটোরিয়ালটা আপনাদের সবার জন্য। তো ভিউয়ার্স চলুন আজকের ইয়েটা শুরু করা যাক, টিউটোরিয়ালটা। তো প্রথমে দেখুন ভিউয়ার্স, আমার হাতে যেই আপনার কলামটা বা যে পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠা প্রথমে লেখা আছে যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব ঠিক রাখুন। কেন এটা বলা হয়েছে এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আর জমি কেনার পূর্বে আপনার নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। যে আপনি একটা জমি কিনবেন, জমিটা 100% নির্ভেজাল জমি অথবা 100% পিউরিটি জমি আপনি কিভাবে কিনবেন। ভিউয়ার্স আজকে আমি এটা আপনাদের আলোচনা করে দেখাবো যে কিভাবে আপনি নিজেই 100% অ্যাকুরেট ভাবে একটা জমি কিনতে পারেন। যদি আপনার ভিউয়ার্স দলিলপত্র বিষয়ে জ্ঞান না থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনি দলিলপত্র, জমির পরিমাপ থেকে শুরু করে সব কিছু সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কারণ ভিউয়ার্স আমাদের বাংলাদেশে জমি বিষয়ে জ্ঞান পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর প্রফেশনাল মানুষ থেকে আপনি জমি বিষয়ে জ্ঞান শিখতে পারবেন না, কারণ কেউ এগুলো শেখাতে চায় না। তো ভিউয়ার্স আশা করি আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের A to Z শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, 1 নাম্বার আপনার মালিকানা সঠিক আছে কিনা। প্রথমে আপনার যেটা যাচাই করতে হবে যে মালিকানা সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স আপনি এখন বলতে পারেন যে আমি কিভাবে যাচাই করবো যে মালিকানা সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স আগে আপনার জানতে হবে যে মালিকানা কিসের ভিত্তিতে আসে। তো মালিকানা আসে আপনার দলিল এবং খারিজের ভিত্তিতে। মূলত দলিলের ভিত্তিতে আপনার মালিকানা আসে, কারণ বাংলাদেশ সরকারের আপনার আইন অনুযায়ী যে আপনার দলিলের মাধ্যমে একটা সম্পত্তির হস্তান্তর বা আপনার মালিকানা আসে, কিন্তু নিষ্কণ্টক মালিকানার ক্ষেত্রে আপনার খারিজেরও আপনি বাদ দিতে পারবেন না। তো মালিকানার সাথে আপনার কি খারিজ আছে কিনা, এবং যিনি মালিক, আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন উনি আসলে প্রকৃত মালিক কিনা। তো ওইটা জানার জন্য আপনার কি করতে হবে ভিউয়ার্স, ওনার কাছ থেকে আপনি ভোটার আইডির মেইন কপিটা নেবেন, ঠিক আছে, নিয়ে দেখবেন যে উনি আসলে মেইন মালিক কিনা এবং দলিলের সাথে মিলাই নেবেন। তারপরে 2 নাম্বার ভিউয়ার্স যে হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নাম্বার সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নাম্বার সঠিক আছে কিনা। তো হাল রেকর্ড কোনটা ভিউয়ার্স? হাল রেকর্ড বলতে আপনার সর্বশেষ রেকর্ড। মনে করেন আপনার এলাকাতে সর্বশেষ রেকর্ড হচ্ছে RS রেকর্ড, আর আপনার সাবেক রেকর্ড হচ্ছে SA রেকর্ড। তো SA এবং RS রেকর্ড অনুযায়ী আপনার এই খতিয়ান ও দাগ ঠিক আছে কিনা এটা আপনি যাচাই করে নেবেন। তো ভিউয়ার্স বলবেন এটা আমি কিভাবে যাচাই করব। তো এটা আপনার যাচাই করতে গেলে আপনার যেতে হবে ইউনিয়ন ভূমি অফিস বা ইউনিয়ন তফসিল অফিসে, যেখানে আপনার খাজনা কাটা হয়। ওইখানে গিয়ে আপনি এটা জানতে পারবেন যে আপনার এসএতে 202 দাগ ছিল আর এসআই 506 দাগ হয়েছে, এটা আসলে হয়েছে কিনা। তো ভিউয়ার্স আমরা 2 নাম্বার কলামটা বুঝলাম। 3 নাম্বার হচ্ছে হাল রেকর্ড এবং সাবেক রেকর্ডের মধ্যে মিল রয়েছে কিনা। ওই একই বিষয় যে আপনার হাল রেকর্ড বলতে আপনার সর্বশেষ রেকর্ড, সাবেক রেকর্ড বলতে আপনার এর আগের যে রেকর্ডটা হয়েছে ওইটা। তো এটাও আমরা মিলিয়ে দেখব। তারপরে ভিউয়ার্স 4 নাম্বার দেখুন যে হিস্সা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ বা সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একজনের কাছ থেকে আপনি জমি কিনতেছেন 5% বা 10%, তো উনি আসলে প্রকৃত আপনার জমির মালিক 5%। তো আপনি ওনার কাছ থেকে 10% জমি কিনতেছেন, তো আপনি তো 5% জমি আপনি যদিও দলিল করে নিতে পারবেন, কিন্তু খারিজে যায় আর করতে পারবেন না। তো আপনি ওই 5% জমি বুক দখল করে খাইতে হইব, আর 5% জমি আর আপনি পাবেন না। তো ভিউয়ার্স অবশ্যই এটা খেয়াল রাখবেন যার কাছ থেকে জমি কিনতেছেন উনি ততটুকের মালিক কিনা। ঠিক আছে ভিউয়ার্স, যে উনি অতটুকের মালিক কিনা। তারপর আমরা আসি যে রেন্ট সার্টিফিকেট মামলা জড়িত সম্পত্তি কিনা, মানে যে সম্পত্তিটা আছে ওই সম্পত্তিটার সাথে মামলা জড়িত আছে কিনা। যদি মামলা জড়িত থাকে তখন ভিউয়ার্স আপনার ওই সম্পত্তির সাথে কোনো ধরনের ডিল করার প্রয়োজন আমি মনে করি না। 6 নাম্বার হচ্ছে আপনার হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ আছে কিনা। তো ভিউয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার 6 নাম্বারটা যে আপনার হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর দেওয়া আছে কিনা। ভূমি উন্নয়ন কর বা খাজনা এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আর এটা কোথায় দেওয়া হয়? এটা আপনার ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিসে দেওয়া হয়। তো ভিউয়ার্স এখন আসি আমরা 7 নাম্বারে যে আপনার বায়া দলিল বা রেফারেন্স দলিল আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিউয়ার্স যে আপনার বায়া দলিল বা রেফারেন্স দলিল আছে কিনা এটা আমরা দেখে নিব। আর যদি না থাকে তো ওই ক্ষেত্রে আমরা যার কাছ থেকে জমি কিনবো ওনারা আমরা বলবো যে আপনি আপনার বায়া দলিলগুলো আমাদের তুলে দেন, আমরা সবগুলো দেখে নিব বায়া দলিল রেফারেন্স দলিল আছে কিনা, এবং সেগুলো আমরা A to Z মিলাই নিব বায়া দলিল রেফারেন্স দলিল থেকে। তারপরে 8 নাম্বার হচ্ছে আপনার বিক্রেতার নামে নামজারি বা খারিজ করা আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিউয়ার্স যে আপনার বিক্রেতার নামে নামজারি এবং খারিজ করা আছে কিনা, এবং উনি যে আপনার খারিজ আছে ওইটা আমরা চেক করব
যখন আপনারা একটা খারিজ দিল, খারিজটা কি আপনার আসল না নকল খারিজ, এটাও আমরা চেক করতে পারি। এটা কোথায় চেক করবো ভিউয়ার্স? ইউনিয়ন তফসিল অফিস। ওইখানে আপনি যাবেন, যাওয়ার পর 50 থেকে 100 টাকা যদি দেন আপনি, তো ওনারা আপনারা সহজে একদম চেক করে দিবে এবং আপনার খারিজের বালাম বই থেকে আপনি যার খারিজটা নিয়ে গেছেন ওনার A to Z আপনার বিস্তারিত বলে দিবে। তো ভিউয়ার্স আমরা 9 নম্বর কলামে আসি যে খাস জমি বা বন্দোবস্তীয় জমি কিনা। তো ভিউয়ার্স যদি কারো খারিজ করা থাকে ওই ক্ষেত্রে আমরা এটা কনফার্ম হইতে পারি যে আপনার খাস জমি বা বন্দোবস্তীয় জমি না, কারণ খারিজ আপনার খাস জমি বা বন্দোবস্তীয় জমির হয় না। তারপরে ভিউয়ার্স অর্পিত, পরিত্যক্ত বা অধিগ্রহণকৃত সম্পত্তি কিনা। তো এখন ভিউয়ার্স অধিগ্রহণ বলতে আমরা বুঝি যে সরকারি সুবিধার্থে, কাজের সুবিধার্থে, মনে করেন যে আপনার এলাকাতে একটা রেল লাইন হচ্ছে, তো ওই কাজের সুবিধার্থে সরকার কি করছে, আপনার অনেক সম্পত্তি আপনার সরকার অধিগ্রহণ করছে, মানে আপনারা টাকা দিয়ে সরকার নিয়ে নিবে সম্পত্তি। তো ওইসব সম্পত্তি আপনি কি করবেন না, কিনবেন না বা কেনার দরকার নাই। তারপরে ভিউয়ার্স 11 নম্বর কলামটা হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ কিনা। তো ভিউয়ার্স অবশ্যই সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি আপনার কেনার দরকার নাই। কিনলে আপনি কি করবেন, বিপদে পড়বেন, আপনি ওই সম্পত্তি আপনি বুক দখল করে খাইতে পারবেন না। 12 নম্বর হচ্ছে নৃতাত্ত্বিক জাতি, মানে ক্ষুদ্র যে গোষ্ঠীগুলো আছে ওনাদের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আপনার কি করতে হবে, জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগবে। তো ভিউয়ার্স আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, ওনাদের যেই সম্পত্তি আছে ওনাদের সম্পত্তি আপনি কিনতে পারবেন না। কিনতে গেলে আপনার কি লাগবে, জেলা প্রশাসকের অনুমতিপত্র লাগবে। তো ভিউয়ার্স 13 নাম্বার যেটা হচ্ছে নাবালক। তো ভিউয়ার্স নাবালক বলতে আমরা বুঝি যে 18 বছর বয়স হয় নাই বা আপনার এখনও যিনি মালিক এখনও আপনার সাবালক হয় নাই। তো নাবালকের সম্পত্তি আপনি কেনার দরকার নাই। কিনতে গেলে আপনার কি করতে হবে, বৈধ ওয়ারিশ কোর্টের মাধ্যমে আইনগত নির্ধারণ করা আছে কিনা। আপনার উপজেলাতে একটা আপনার কোর্ট থাকে, ওয়ারিশ কোর্ট, তো ওই কোর্ট থেকে আপনার কি করতে হবে, সনদ নিতে হবে, ঠিক আছে, তখন আপনি নাবালকের সম্পত্তি কিনতে পারবেন। যদি নাবালকের সম্পত্তি আপনি সনদ ছাড়া কিনেন তো আপনি ওই সম্পত্তি আপনার টিকবে না। বিক্রেতার সরজমিনে দখল আছে কিনা। ভিউয়ার্স যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যার কাছ থেকে কিনতেছেন জমিটা ওনার সরজমিনে দখল আছে কিনা। যদি দখল থাকে তার মানে বুঝতে পারবেন যে ওনার সাথে কারো বিরোধ নাই। যদি দখল না থাকে তখন বুঝতে হবে যে জমিটা নিয়ে অনেক সমস্যা আছে, তো ওই ধরনের জমি আমাদের কেনার দরকার নাই। তারপরে 16 নাম্বার যে সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমের সম্পত্তি কিনা। তো ভিউয়ার্স এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা করব যে সর্বসাধারণের পাবলিক ইজমের সম্পত্তি আছে কি অন্তর্ভুক্ত কিনা এটা আমরা দেখে নিব। কিভাবে দেখে নিব, যে আপনার এটা কি হাট বাজার বা আপনার মানুষের চলাচলের রাস্তা কিনা এটা আমরা দেখে নিব। যদি এরকম হয় তো আমরা ওই সম্পত্তিটা কিনবো না। 17 নম্বর বিক্রেতার ওয়ারিশ সঠিক এবং ওয়ারিশান সনদ আছে কিনা। এখন ভিউয়ার্স বিক্রেতার ওয়ারিশ সঠিক আছে কিনা, আপনি যার কাছ থেকে কিনতেছেন উনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকে তো ওয়ারিশ সঠিক আছে কিনা এবং ওয়ারিশ সনদ আছে কিনা। যদি না থাকে আপনার সম্পত্তি কেনার দরকার নাই, ওনারে আপনি বাধ্য করবেন যে আপনার ওয়ারিশ সনদ নেন এবং আমারে ওই অনুযায়ী রেজিস্ট্রি করে দেন। তারপরে হিন্দু কন্যা বা বিধবা স্ত্রী জীবন সত্ত্বে প্রাপ্ত সম্পত্তি কিনা। ভিউয়ার্স হিন্দুদের ক্ষেত্রে কিছু বেসিক বিষয় আছে। তো বিষয়গুলো হচ্ছে যে আপনার কোনো হিন্দু বিধবা স্ত্রী ওনার সন্তান বাইচা থাকাকালীন সময়ে উনি সম্পত্তি বিক্রি করতে পারবে না, কিন্তু বিক্রি করা যায় ওই ক্ষেত্রে ওনার কারণ দেখাইতে হইব যে ওনার সন্তানেরা ভরণ পোষণ দেয় না। তো ভিউয়ার্স আশা করি 18 নম্বর কলামটা বুঝতে পারছেন। তো এখন ভিউয়ার্স আসি 19 নম্বর কলাম, যে বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা। যদি আদালতে নিষেধাজ্ঞা থাকে তখন আমরা কি করব, ওই সম্পত্তি কিনবো না। তারপরে ভিউয়ার্স সমর্পিত বা বিক্রেতার 60-100 বিঘা সিলিংয়ের বহির্ভূত সম্পত্তি কিনা। তো ভিউয়ার্স আমরা আমাদের বাংলাদেশ মোটামুটি একটা আপনার ঘনবসতি দেশ, এই দেশে আপনার জনসংখ্যা বেশি কিন্তু জমির পরিমাণ কম। তো এই জন্য আমাদের সংবিধানে একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যে কেউ আপনার 60 বিঘা বা 100 বিঘার উপরে জমি কিনতে পারবে না। যদি কেউ কিনেও ফেলে তো ওই বাকি সম্পত্তিটা আপনার কি হবে, সরকারি নামে চলে যাবে। তো আপনি ভিউয়ার্স সর্বোচ্চ সম্পত্তি কিনতে পারবেন 60 থেকে 100 বিঘা। তো ভিউয়ার্স আপনি এখন বলতে পারেন যে ভাই 1 বিঘা সম্পত্তি কত, যে ভাইয়া 1 বিঘা সম্পত্তি হচ্ছে আপনার 33%। মূলত আমাদের দেশে 33% বিঘার প্রচলন সবচেয়ে বেশি। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। আর 21 নম্বর যেটা ভিউয়ার্স, যে নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স আপনার জমি কেনার আগে অবশ্যই কী করবেন, একটা সার্ভে দিয়ে আপনি দেখে নেবেন যে আপনি যে জমিটা কিনতেছেন ওইটার নকশা মোতাবেক দাগ নাম্বার এবং জমির যে অবস্থানটা আছে ওইটা সঠিক আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আপনার ভিউয়ার্স 22 নম্বর কলামটা, যে আপনার দলিল, বায়া দলিল, বর্ণিত তফসিল রেকর্ড অনুযায়ী
আপনার সম্পত্তি সঠিক আছে কিনা এটাও আপনি খুঁজে দেখবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের আজকে জমি বিষয়ে, যে আপনি জমি কেনার আগে যে 22টা বিষয়ে আপনি যাচাই বাছাই করবেন এগুলো সম্পর্কে আপনার সংক্ষিপ্তভাবে ধারণা দিতে পারছি। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটা বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় অথবা কেউ যদি আপনার ঢাকাতে অথবা ঢাকার বাইরে যদি আপনার বড় ধরনের জমি কিনেন, ওই ক্ষেত্রে আমাদের চেম্বারে এসে আপনার কাগজপত্র দেখাইতে পারেন। ওই ক্ষেত্রে আপনার খুব সামান্য ফি দিতে হবে, বেশি ফি আমরা মূলত নেই না। তো আপনি সামান্য ফি এর বিনিময়ে আপনি আপনার সব কাগজপত্র আমাদের দিয়ে চেক করিয়ে নিয়ে আপনি সম্পত্তি কিনতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।